لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم বাংলাদেশের ঐতিহ্যবাহী বখতিয়ার মাহি সাওয়ারের বংশধর রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী আজিমপুর দারে শরীফ হযরত মোহাম্মদ দায়েম রহমতুল্লাহি আলাইহি এর প্রতিষ্ঠিত এই দরবারে পবিত্র মসজিদে উপস্থিত দরবারের বর্তমান কাদ্রী পীর সাহেব কেবলা, উপস্থিত এই দরবারের খানদানের সম্মানিত সদস্যবৃন্দ এবং আশিকান জাকেরান মুরিদান মুহিব্বানগণ এবং সর্বস্তরের মুসল্লিয়ানে কারাম, বাবা ভাইয়েরা এবং মা ও বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকর এই জন্যেই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘরে আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহর গোলাম হিসাবে আমাদেরকে এসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর এই জন্যেই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পালিয়ে বেড়াইতেছে, বিভিন্ন জায়গায় কয়েক মাস যাবৎ পালিয়ে বেড়াইতেছে, মানুষের মুখ দেখাইতে পারতেছে না, রাস্তাঘাটে আসতে পারছে না, কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। এরকম জুট ঝামেলা থেকে আল্লাহ পাক যে আমাদেরকে স্বাধীনভাবে সুস্থ রেখে আল্লাহর গোলাম হিসাবে চলার তৌফিক দিয়েছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর এই জন্য আল্লাহ পাকের শাহী দরবারে বিশ্বের বিভিন্ন দেশে আজকে আখিরি জামানার আমার নবী, আপনার নবী, আখিরি নবী, দু জাহানের নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের যেই ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন সেটার একে একে একেবারেই দোরগোড়ায় এসে বাস্তবায়িত হচ্ছে আমাদের জীবদ্দশায়, সেটা দেখতে পাচ্ছি। আজকে আরব বিশ্বে যুদ্ধের দামামা বেজেছে, অনেক আগেই দাউ দাউ করে জ্বলছে আরব বিশ্ব। সেই সিরিয়া, সেই ইরাক, সে প্যালেস্টাইন, সে গাজা, সে লেবানন, আস্তে আস্তে আরবের বিভিন্ন দেশ সহ পবিত্র মক্কা নগরী, মদিনা নগরীর আশপাশ সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে। কাফের মুশরিক ইহুদি নাসারারা ছড়িয়ে ফেলেছে, বাংলার জমিনেও এই যুদ্ধের দামামা বাজা শুরু হচ্ছে। এজন্য কেউ থাকবে না। আমার নবী, আপনার নবীর, দু জাহানের নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক এই আখিরি জামানায় বিশ্বের যদি 850 কোটি মানুষ থেকে থাকে এখন, তার মধ্যে চার ভাগের এক অংশ নয়, 2/3 মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। সেটা যদি বাংলার জমিনে, যদি বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থেকে থাকে, তার মধ্যে মাত্র 5-6 কোটি মানুষ রেখে বাকি মানুষগুলো বাংলার জমিন থেকে, এই বাংলাদেশ থেকে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে বাধ্য হবে, হয় স্বাভাবিক অথবা অস্বাভাবিকভাবে। এটা 5 বছর 10 বছরের বিনিময়ে সেটাই ঘটবে। সারা বিশ্বের 850 কোটি মানুষের মধ্য থেকে 350 কোটি মানুষ থেকে বাকি 550 কোটি মানুষ এই জমিন থেকে চলে যেতে হবে। এটা হোক যুদ্ধ বিগ্রহের মাধ্যমে হোক, ভয়াবহ দুর্ভিক্ষের মাধ্যমে হোক, অথবা রোগ ব্যাধির মাধ্যমে হোক, গৃহযুদ্ধের মাধ্যমে হোক, বোমার আঘাতে হোক, বিভিন্নভাবে কোনো না কোনো একটা কারণ দেখিয়ে এই জমিন থেকে এরা বিদায় নিতে বাধ্য হবে, স্বাভাবিক অস্বাভাবিক যে কোনোভাবেই হোক।
এই জন্য আখিরি জামানের একেবারেই দূর প্রান্তে চলে আসছি। আমাদের নবীর আখিরি জামানার সেই ভবিষ্যৎবাণী আজকে বাস্তবায়ন হচ্ছে। এই আখিরি জামানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আখিরি জামানা যখন তোমরা বুঝতে পারবে, তখন আমার নবীর সুন্নতের উপরে অবস্থান করা এত কঠিন হবে যে হাতের তালুর মধ্যে একটা অঙ্গার রাখা যত কঠিন হবে, তার চাইতে অধিক কঠিন হবে আমার নবীর একটা সুন্নতের উপরে অবস্থান করা। এই জন্য আল্লাহ পাক যে আমাদেরকে আখিরি জামানায় শতধা ফিতনা ফাসাদের জামানায়ও মুখেও আমরা কি আল্লাহকে ভুলি নেই, আমার রসুলকে ভুলি নেই, নামাজকে ভুলি নেই, মসজিদে আশাকের ভুলি নেই, আমাদেরকে যে সেই ব্যবস্থা করেছেন আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক বলেছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। বান্দাদেরকে, উম্মতদেরকে, আমার নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, এই আল্লাহ পাকের গোলামরা, বান্দারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। এখন আমরা আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি কিনা সেটা একটু প্রশ্ন করি। আমরা নিজের মনকে, দিলকে, অন্তরকে, কল্পকে একটু জিজ্ঞেস করে দেখি, আমরা আল্লাহকে ভালোবাসি কিনা। আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ পাক বলেছেন, যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন, যদি বান্দারা আমাকে ভালোবাসতে চায়, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি বান্দারা আমাকে ভালোবাসতে চায়, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মতেরা আমাকে, আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে অনুকরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এখন আমরা আল্লাহকে ভালোবাসি কিনা সেটা একটু আমরা যাচাই করে দেখি। আজকে শুধু একটা দিকে আমি উল্লেখ করে দেখবো আমরা আল্লাহকে কতটুকু ভালোবাসি। আমার আল্লাহ পাকের নির্দেশ, রাসূল পাকের নির্দেশ, যেখানে ভালোবাসা আছে, মহব্বত আছে, ইশক আছে, সেখানে সব কিছু শরীয়ত পর্যন্ত উদাও হয়ে যায়। আমার রাসূলের প্রতি ভালোবাসা ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আজকে আমার রাসূলের প্রতি ভালোবাসা থাকার কারণে মদিনার জমিনে এমন কোন হাজী সাহেব নাই যে হযরত বেলালের মসজিদ চিনেন। অথচ সেই বেলাল ছিল হাবশী গোলাম, মক্কা এবং মদিনার জমিনে একটা গোলাম হিসাবে ছিল। দেখাও সুন্দর না, টাকা পয়সাও নেই, ইলম কালামও বেশি নেই, কিন্তু একমাত্র তার পুঁজি ছিল আমার নবীকে মহব্বত করে। সেই নবীর মহব্বত পেয়ে সেই হাবশী গোলাম এখন মদিনা মুনাব্বারে আমার নবীর রওজা চিনে, আর মসজিদে বেলালকে সবাই চিনে। আর দুনিয়ার যত স্বর্ণ দোকান আছে, সবচেয়ে স্বর্ণের দোকান, সবচেয়ে বড় মার্কেট হচ্ছে হযরত বেলাল মসজিদের মার্কেট। এটার একমাত্র কারণ হচ্ছে আমার নবীর ভালোবাসা তার অন্তরে এমন ভাবে ছিল। কি হয়েছে, আমার নবী ইন্তেকাল করেছেন, 63 বছর 4 মাস 11 দিন বয়সে আল্লাহ নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন। জীবন আছে, এখনো প্রাণ আছে। আমার নবী দেখেন, শুনেন এবং সবকিছু তদারকি করছেন, সালাম গ্রহণ করতেছেন, জবাব দিচ্ছেন, সবকিছু পরখ করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, এই দুনিয়ার জমিন থেকে আলামে বারজাখে চলে যাবেন, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার সাথে সাথে, সকালবেলা ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার সাথে সাথে হযরত বেলাল আল্লাহ নবী এই দুনিয়ায় নাই এটা বিশ্বাস করতে চাচ্ছে না। হযরত ওমর বলে যে আমি বিশ্বাস করি না, আমার নবী নাই, নবী মদিনা মুনাব্বারে থাকবে না, এটা আমি বিশ্বাস করতে পারি না। আর আমার নবী না থাকলে আমরা থেকে লাভটা কি, আমাদের এটা বিশ্বাস করব না। হযরত বেলাল আল্লাহ রাসূলের এক সাহাবী, এত মহব্বতী সাহাবী, সে সাথে সাথে শুনে আমার নবী ইন্তেকাল করেছে, সাথে সাথে পরেই সাথে সাথে জান চলে গেছে, ইন্তেকাল করেছে, ইন্তেকাল হয়ে গেছে। হাদিসে আসছে, আপনারা কিতাবে খুলে দেখবেন, সাথে সাথে মারা গেছে। হযরত বেলাল, আমার নবীর ইন্তেকাল হয়েছে,
মহব্বত কেমন ছিল। ইন্তেকাল হয়েছে এটা শুনেছেন, শুধু শুনে পাগলের মতো হয়ে গেছে, মাথার তার ছিঁড়ে গেছে। আমার নবী নাই, আমি থাকি কি লাভ, আমি মদিনা থাকবো না। আমার নবী যেখানে নাই, নবীর যেখানে আজান দিতাম, একামত দিতাম, আমার নবী নাই, আমি আর থাকবো না। এই মাথা নষ্ট হয়ে শুধু বকতে বকতে সারা মদিনার অলিতে গলিতে ঘুরতেছে আর হাঁটতেছে, আমার নবী নাই, গান গাইতে গাইতে পাগল হয়ে চলছে একদিকে। জানাজা কখন হবে, কি হবে, কোনো খবর নেই। পাগলের মতো বকতে বকতে চলতে যাইতে 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 একবার সিরিয়া চলে গেছে, আর খবর নাই। আমার নবী নাই, এটা পাগল হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। কিতাবে খুলে দেখবেন, অথেন্টিক কথা ছাড়া এই মেম্বর থেকে কোনো কথা আসবে না। চলে গেছে একেবারেই সিরিয়াত, যে মদিনা আর থাকবো না। আমার নবী যেই মদিনায় ছিল, যেই নবীকে নিয়ে মদিনা আমরা আসছি, আমার নবীর কোলে ছিলাম, নবীকে মহব্বত করতাম, নবীকে চেয়ে চেয়ে আজান দিতাম, আমার নবী জবাব দিত, সালাম দিতাম জবাব দিত, সেখানে আজান দিতাম, আমার নবী শুনতেন, সেখানে আমি আর আজান দিব না। আমার নবীর মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিনুর রসুল নাম ছিল হযরত বেলালের, রসুলের মুয়াজ্জিন ছিল। মদিনা মুনাব্বারায় হযরত বেলালের আজান না শুনলে আসমান পর্যন্ত, ফেরেশতারা পর্যন্ত সকাল হয়েছে বলে মনে হতো। একদিন এক সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আজানটা বেশি ভালো লাগে না, এর চেয়ে ভালো সুকণ্ঠের অধিকারী একজন আজান দেওয়ার লোক আছে, তাকে দিয়ে আজানটা দিয়ে আমার মনে ভালো হবে। আল্লাহ নবীর অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ নবী বলে, ঠিক আছে আজান দাও। আজান দিয়েছে খুব সুললিত কণ্ঠে। আসমানের ফেরেশতারা সকলে অপেক্ষায় আছে, কোথায় মদিনা মুনাব্বারা আজান হচ্ছে না, ফজর হচ্ছে না, আজান শুনতে পাচ্ছি না। আল্লাহ নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা মুনাব্বারে কি আজকে আজান হবে না? আজান তো হয়ে গেছে অনেক আগে। কারণ আমরা তো আজান আমাদের কাছে আসেনি, আমরা শুনি নাই। তখন বুঝলো যে হযরত বেলালের আজান না হলে আসমানে সেই আজানটা পৌঁছে না। এরপরের থেকে অফ করে দিয়ে বেলাল আজান, আমৃত্যু বেলাল আজান দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। মহব্বত কতটুকু এবং মহব্বতের পরিণতি কি হয় সেটা দেখবেন। হযরত বেলাল চলে গেছে একেবারে সিরিয়ায়, মাথা নষ্ট হয়ে গেছে। সিরিয়ায় যাওয়ার পরে সেখানে ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তার ছত্রছায়া থেকে থেকে 2 মাস 3 মাস 6 মাস মদিনা মুনাব্বারা আমার রাসূল নাই। মদিনা মুনাব্বারা অলিতে গলিতে আজান দেয়, কেউ পছন্দ হয় না। আজান দিলে মনে হয় যে রাত সকাল হয় না, দুপুর হয় না, রাত হয় না, ফজর হয় না। সব সাহাবীরা বলছে হযরত বেলাল কোথায় গেল, খুঁজতে খুঁজতে জানলো যে সিরিয়া চলে গেছে। সিরিয়াতে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিঠি দেয়, আসে না। ওমর চিঠি দেয়, ওসমান চিঠি দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু চিঠি দেয়, আসবে না আসবে না। কারোর চিঠির কর্ণপাত করছে না, না আমি মদিনা মুনাব্বারা যাব, আমার রাসূল নাই, আর গেলাম। হযরত ইমাম হাসান হুসাইন দুজনে মিলে চিঠি দিয়েছে, ও আমার নানার প্রিয় মুয়াজ্জিন রাসূল, যদি আমার নানাকে আপনি পছন্দ করে মহব্বত করে থাকেন, আমার নাতি হিসাবে, নানার নাতি হিসাবে আমি অনুরোধ করি আপনি মদিনা চলে আসেন। আপনার আজান শোনার জন্য আমার নাতিরা বেকুল হয়ে আছে, আপনি আমার যদি মহব্বত করেন মদিনা আসেন। সর্বশেষ আমার নবীর এই নাতিদের আবেদন শুনে চিঠি পেয়ে এই চিঠিটাকে বুকে নিয়ে এই চলে আসছেন পাগলের মতো মদিনা মুনাব্বারায়। এসে সকালবেলা আজান দিলেন, ফজরের আজান দিলেন। অলিতে গলিতে সরব হয়ে গেছে যে এই যে আমার নবী যাওয়ার পরে এত মাস পরে মদিনা মুনাব্বারায় কোনো আজান হয়নি, আজকে মনে হয় যে আমার রাসূল আছে। আজান হইতেছে, অলিতে গলিতে মানুষ চিল্লাপাল্লা শুরু করছে, আমার নবীর সময়ে যে আজান হতো আজকে সেই আজান, বেলালের আজান চলছে। সকলে আজান শুনে মসজিদে চলে আসছে। জুমার দিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইবেন, মিম্বরে বসা। যেভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে সামনে নিয়ে দ্বিতীয় আজান দিয়ে এভাবে আজান দিতেন, হযরতে বেলাল সামনে আছে, আল্লাহ নবীর সামনে আল্লাহু আকবার দ্বিতীয় আজান দেন, চোখে চোখে চোখ রেখে আজান দিতেন। আমার নবী এটার জবাব দিতেন সাথে সাথে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে চোখের দিকে চাইতেন। হযরত বেলাল আমার নবীর চোখের দিকে চাইতেন। আমার নবীর সাথে সাথে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু এইভাবে জবাব দিতেন। হযরত বেলাল খুশি হয়ে আজান শেষ করতেন। আমার নবী এখন নাই, আজান দিতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসা,
আজান দিতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বলে যখন চোখের দিকে তাকাইলেন দেখলেন যে নবী নাই। সেখানে হযরত আবু বকর সিদ্দিক বসা। এই নবী নাই দেখে চোখের মধ্যে কি যেন পড়ে সাথে সাথে ইন্তেকাল করলেন। এটা শরীয়ত এটাকে মানে না, কিন্তু মোহাব্বত এটাকে মূল্য দেয়, হাজারো হাজারো মূল্য দেয়। কেউ মারা গেছে, তার কথা শুনে সে হতাশ হয়ে সেও মারা যাবে, এটা শরীয়ত এলাও করে না। কেউ মারা গেছে হতাশ হয়ে সে মাথার টান নষ্ট হয়ে সে পাগল হয়ে যাবে, এটাও শরীয়ত এলাও করে না। কিন্তু মহাব্বতের কাছে এগুলো কিছুই নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জায়গা কোথায় হয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে যখন গিয়েছিলেন তখন আল্লাহ নবী বয়স ছিল 53 বছর বয়স, 53। মেরাজে গিয়ে আল্লাহ নবী জান্নাতের মধ্যে দেখাচ্ছেন, জান্নাতের মধ্যে আল্লাহ নবী জান্নাতে দেখতে দেখতে খুঁজতে কানের মধ্যে আওয়াজ হচ্ছে হযরত বেলালের মতো ঠক ঠক করে যেখানে হাঁটতেছে। হযরত বেলালের আওয়াজ পাইতেছে, হাঁটতেছে। হযরত বেলাল যেভাবে ঠক ঠক করে হাঁটতেন সেখানে আওয়াজ শুনতেছে। দুনিয়ায় এসে বেলালকে বলে, বেলাল তোমাকে তো আমি জান্নাতের মধ্যে তোমার আওয়াজ শুনেছি, তোমার পায়ের আওয়াজ শুনেছি, তুমি কি আমল করো যে তুমি জান্নাতে, এখনই জান্নাতে তোমার স্থান দেখে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো আমল করি না, আমি আপনাকে মহব্বত করি, প্রাণ দিয়ে, জান দিয়ে, মন দিয়ে, দিল দিয়ে, একেবারে আজীবন আপনাকে আমি মহব্বত করি। এটা হচ্ছে মহাব্বত। এটা শরীয়ত এলাও করে না, কিন্তু মহাব্বতের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহকে মহব্বত করে, আল্লাহর সাক্ষাতের মহব্বত করে, আল্লাহ তার মহব্বত করার জন্য, সাক্ষাৎ করার জন্য সেও ইচ্ছা করে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মহব্বত এটার মূল্য কতটুকু আছে? মহব্বত নাই, এই নামাজে কোনো কাজে আসবে না। মূর্তির মতো সেজদা দিয়ে এগুলো কোনো কাজে আসবে না মহব্বত না থাকলে। আপনি লাখ টাকা খরচ করেছেন, বিরাট আয়োজন করেছেন, বড় বড় 5 স্টার হোটেলে আপনি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনার যখন মেহমানরা আসছে, আপনি এক একজনকে বেজার মুখে আপনি রিসিভ করতেছেন, বেজার মুখে রিসিভ করে বিভিন্ন ধরনের ইয়ে করছেন। বলবেন যে কি লাভ, এত জায়গায় খেয়ে দিয়ে ভালো লাগে নাই, যার বিয়ে তার বাবা মায়ের তাদের আচরণ দেখে আমার ভালোই লাগে না, বিয়েটা একেবারে মাটি হয়ে গেছে। এরকম বলবেন যে এত টাকা নষ্ট করলেও কোনো কাজে আসেনি। আর যদি রিসিভ করতে ভালো করে রিসিভ করতেন মেহমানদেরকে, বলো যে যেটাই হোক, এখানে অডিটোরিয়াম যাই হোক, কমিউনিটি সেন্টার যাই হোক, যেই জায়গায় হোক, খাওয়া দাওয়া যাই হোক, যেভাবে আমাকে প্রাণ ভরে রিসিভ করেছে, আমার মন ভরে গেছে, বিয়েটা আমার খুব ভালো লাগছে। আমার নবীকে যারা মহব্বত করে যারা সেজদা দেয়, নামাজ আদায় করে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, এগুলোই কবুল হবে, এর বাইরে একটাও কবুল হবে না। এর বাহিরে কবুল হবে নামাজ আদায় করা মানে ভোট চাওয়া, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, লিডার হওয়া, এগুলো ছাড়া আর কোনো নামাজ, এই নামাজের কোনো মূল্য নেই। এই জন্য প্রত্যেকটা আমলের মধ্যে মহাব্বত নিয়ে করা, এটাকে বলা হয় খুশু এবং খুদু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছিলেন, সাহাবী ছিলেন, সবচেয়ে বড় ভালো সাহাবী, এর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর সাথে আঠার মতো লেগে থাকতেন, যেখানে যাইতেন সেখানে পড়ে থাকতেন। আল্লাহ নবীর মুখ দিয়ে কি বের হয় সাথে সাথে মুখস্থ করে ফেলতেন, লিখে ফেলতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাথে আহলে সুফায় খাওয়া নাই, দাওয়া নাই, বাজার নাই, ঘাট নাই, পরিবার নাই, পরিজন নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিছুই নাই, বিয়ে নাই, শাদী নাই, আল্লাহ নবীর সাথে খাইয়া না খাইয়া আহলে সুফার মধ্যে পড়ে থাকতেন। 1 বছর না, অনেক বছর পড়ে থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আসছে, আন নিকাহু সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফাহুয়া লাইসা মিন্নি। নিকাহ হচ্ছে, বিবাহ শাদী হচ্ছে আমার সুন্নত, যে এই সুন্নত থেকে দূরে থাকবে সে আমার দলভুক্ত নয়, সে তাকে আমি চিনি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যতদিন দুনিয়া থাকবেন আমি ততদিন বিয়ে শাদী করব না, আপনার সাথে লেগে থাকবো, আপনার থেকে দূরে যাব না। আপনার সাথে বিয়ে করলে, ছেলে মেয়ে হইলে তাদের সাথে আলাদা বাসা করতে হবে, তাদের সাথে সময় দিতে হবে, এজন্য আপনার থেকে দূরে সরে যাবে। আমি আপনার জীবন্ত স্বামী কখনো বিয়ে করব না। আল্লাহ নবী বলছেন ঠিক আছে, তোমার অনুমোদন আছে। মুখের সুন্নত হচ্ছে যে বিয়ে করবে না তার জন্য আল্লাহ নবীর উম্মত না। আল্লাহ নবী অনুমতি দিয়ে দিয়েছেন, যাও আমাকে মহব্বত করে তুমি আমার সুন্নতকে পাশ কাটিয়ে চলতে চাও, যাও তোমার জন্য অনুমতি আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ পর্যন্ত খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কাপড়ের কোনো ব্যবস্থা নেই, বিয়ের কোনো ব্যবস্থা নেই। ইন্তেকাল করার পরে এরপরে বিয়ে করেছেন। বিয়ে করার পরে 14টা সন্তান হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, অনেক বছর বেঁচেছেন। এই হলো মহব্বত। মহব্বতের কারণে কিয়ামত পর্যন্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম, দুনিয়ার এমন কোন মসজিদ নেই যে যেই মসজিদে হযরত আবু হুরায়রার নাম কেউ নেয় না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সারা বিশ্বের ওলামায়ে কেরাম হোক, মসজিদে হোক, মিম্বরে হোক, সকলে আবু হুরায়রার নাম বলতেই হবে, কারণ ওনার এত অবদান। মহব্বতের কারণে এমন জায়গার নামটা চলে আসছে, এই নামটাকে পাশ কাটিয়ে কেউ চলতে পারবে না। এই জন্য এই মহব্বত হচ্ছে, আল্লাহ পাক বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আল্লাহকে মহব্বত করা, আল্লাহর মহব্বত। আমি গত দুদিন জুমার আগে বলেছি, মহব্বত দুই প্রকার। এক প্রকার হচ্ছে মহব্বতে তাবিঈ, আরেক প্রকার মহব্বত হচ্ছে মহব্বতে আকলি। মহব্বতে তাবিঈ হচ্ছে ন্যাচারাল মহব্বত, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। ন্যাচারাল মহব্বত কি? আমার ছেলের উপরে আমার মহব্বত মায়া, আমার মেয়ের উপরে আমার মহব্বত আমার মায়া, আমার স্ত্রীর উপর মহব্বত মায়া, আমার বাবার উপরে মায়ের উপরে মহব্বত মায়া, আমার আপন আত্মীয় স্বজন গোষ্ঠী রক্তের লোকদের উপরে আমার আপন মায়া। এটা ক্ষণস্থায়ী, হাদিসের কথা। এই মায়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আপনার বাবা, ছোট আছি, বাবা আমার বাবা, আমার বাবা, বাবার পিছন ছাড়ে না, পিছনে পিছনে যায়, বাবার সাথে থাকে। একটু বড় হলে বিয়ে শাদী করালে এই বাবার খোঁজ আর লয় না কেউ। বাবা কো রাস্তা আছে না বৃদ্ধ নিবাসে আছে, কেউ খোঁজ খবর নেয় না। এই ন্যাচারাল মহব্বতের পরিণতি হচ্ছে এটা ক্ষণস্থায়ী। এইটা সময় গেলে পরে এই মহব্বত চলে যায়। ভাই বোন, আপন ভাই বোন, এত মহব্বত মিল, একজনের ছাড়া আরেকজনের চলে না, একসাথে খায়, একসাথে ঘুমায়। কিন্তু একটু বড় হলে পরে কেউ কাউকে দেখতে পারে না। একটু সম্পত্তি নিয়ে একটু গোলযোগ লাগলে একজনের আরেকজনে মেরে ফেলায়, হয় তাবিজ তুমার করে, হয় জাদুটুনা করে, না হয় মানুষ দিয়ে, মাস্তান দিয়ে মেরে ফেলবে। এটা হচ্ছে ন্যাচারাল মহব্বত, ক্ষণস্থায়ী মহব্বত। আরেকটা ন্যাচারাল মহব্বতের আরেকটা হচ্ছে সুন্দর কাউকে দেখলে মহব্বত করা, ছেলে হোক মেয়ে হোক, সুন্দর নাদুস নুদুস, এটা দেখলে মহব্বত। এই সৌন্দর্য যখন চলে যাবে, বয়স হয়ে যাবে, এই মহব্বত উধাও হয়ে যাবে। আরেকটা মহব্বত হচ্ছে অনেক টাকা পয়সা আছে, দান খয়রাত করে। টাকা পয়সা আছে তাকে মহব্বত করবে না কেউ, দান খয়রাত করলে তাকে মহব্বত করবে। আবার যখন দান খয়রাত বন্ধ করে দেবে তখন আর তার মহব্বত থাকবে না। এগুলো হচ্ছে ন্যাচারাল মহব্বত, প্রাকৃতিক মহব্বত। এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। এবার আসি মহব্বতে আকলি, যেটা চিরস্থায়ী মহব্বত, যেটা বিবেক প্রসূত। ওটা হচ্ছে আবেগ প্রসূত, আর এটা হচ্ছে বিবেক প্রসূত মহব্বত। বাস বিচার করে বিবেক দিয়ে এই মহব্বত। আমি যদি দেখি, আমি যদি বিবেক দিয়ে কাউকে মহব্বত করি, যেমন আমার নবীকে যদি মহব্বত করি, কি কারণে আমি আমার নবীকে মহব্বত করব? আমার আল্লাহকে কেন মহব্বত করব? আমার আল্লাহর সৌন্দর্যের দিক দিয়ে কম নয়, আর এই সৌন্দর্য কখনো বিলীন হবে না। আমার আল্লাহর দাতা হিসাবে ধন সম্পদের কোনো অসীম অভাব নেই। দাতা হিসাবে যতদিন দুনিয়া চলবে ততদিন দিতেই থাকবে। আমার আল্লাহর আমার প্রতি মহব্বত, দুনিয়ার যত মহব্বতের কারণে আমরা যত মহব্বত করি, তার চাইতে বেশি মহব্বতের কারণ আমার আল্লাহর কাছে আছে। আর এগুলো হচ্ছে চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়। সুতরাং সব কিছু বিচার বিবেচনায় মহব্বত যদি করতেই হয়, একমাত্র আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহ হচ্ছে মহব্বতের সবচেয়ে বড় দাবিদার।
আর আল্লাহকে মহব্বত যদি করি, আমার কবি বলেছেন, আল্লাহওয়ালা কবি বলেছেন, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যদি মাহবুবে খোদার আমার নবীর মহব্বত যদি মোমেনদের দিলে না থাকে, হাজার হাজার লাখ লাখ মোমেন হলো এগুলোর কোনো কাজে নেই, এগুলো জান্নাতেও যাবে না, এগুলো মোমেন হবে না। মহব্বত লাগবে আমার নবীর উপরে, আল্লাহর উপরে মহব্বত এবং আমার নবীর মহব্বত। নবীর মহব্বত আমরা কেন করব? আমার নবী না থাকলে, না আসলে আমরা আজকে গরু, ছাগল, মহিষ, পশু, জন্তু, জীবজন্তু, জানোয়ার মতো থাকতাম। আমরা কাপড় চোপড় পরা, এত সুন্দরভাবে আতর স্নু লাগিয়ে আমরা মসজিদে আসা, এত পাক পবিত্র হয়, এটা পারতাম না। আজও পর্যন্ত হিন্দুস্তানে এই মানুষগুলো এত টাকা পয়সা আছে, এগুলোর কাছে গেলে দুর্গন্ধে থাকা যায় না। এগুলোর সমাজে গেলে এখনো মানুষ রাস্তাঘাটে পেশাব পায়খানা প্রস্রাব করে, এগুলো মানুষ হতে পারে না। এখন আমার নবীর নাই, এই জন্য আমার নবীর সুন্নত নাই, এই জন্য এগুলো এখনো জানোয়ারের মতো কাজ করে। লজ্জা নেই, শরম নাই। রাস্তাঘাটে বসে বসে আপনারা যারা গিয়েছেন দেখবেন, এগুলো আফ্রিকার জঙ্গলের এদের মতো এখনো এদের মধ্যে অভ্যাস রয়েছে। আমার নবী আছে বিদায় এই বাংলাদেশের মধ্যে এই মোমেন মুসলমানরা, লাখ লাখ মুসলমান টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে সুন্দর গোসল করে ওযু করে পাক পবিত্র হয়ে মসজিদে এসে সুন্দরভাবে নামাজ পড়ি আমরা। এটা হচ্ছে আমার একমাত্র নবী থাকার কারণে, রহমতের নবী থাকার কারণে আমরা এটা পেয়েছি। আমাদের পাশ দিয়ে কেউ গেলে মাশাআল্লাহ খুব সুগন্ধি আসে, দেখতে সুন্দর লাগে, মহব্বত করে মুসাফাহা করে সালাম দেয় এবং মুআনাকা করে এভাবে এসে মহব্বত করে একে অপরে। আমার নবীর কারণে আজকে আমাদের এটা সম্ভব হয়েছে। আমার নবীর কারণে আমার ঘরটা একটা জান্নাতের বাগান হয়েছে। না হয় এই ঘরটা আছে কাফের মুশরিকদের ঘর যেভাবে ছিল, বউ একদিকে, স্বামী আরেক দিকে, বউ এক মেয়ের সাথে, স্বামী আরেক মেয়ের সাথে, বউ এক মাসের মধ্যে 10 জন 20 জন স্বামী চেঞ্জ করে, স্বামীও 10-20 জন নারী চেঞ্জ করে, এদের মধ্যে এগুলো বৈধ হয়ে গেছে। এক একটা যেন জানোয়ারের ঘর। কুকুররা যেভাবে সারা সমাজের মধ্যে চলে, এদের মতো এদের ফ্যামিলিগুলো, পরিবার পরিজনগুলো এভাবেই চলছে। আমরা আমার নবী থাকার কারণে আমরা কিভাবে ঘরগুলোকে, আমাদের ঘরে কিভাবে এক একজন আল্লাহওয়ালা তৈরি হয়, এক একজন মোমেন মুসলমান ইমানদার তৈরি হয়। আমাদের ঘরগুলোর মধ্যে সিস্টেম অনুযায়ী চলে। আমরা আমাদের বাচ্চা হলে পরে বাচ্চাকে আমরা আজান দেই, আকামত দেই, ডান কানে আজান, বাম কানে আকামত দেই, এবং আমরা 7 দিন হলে পরে তার নাম রাখি এবং আকিকা দেই। এভাবে যখন একটা বাচ্চাকে আমরা আস্তে আস্তে করে বড় করে তুলি, তখন এই বাচ্চাটা চোর হবে না, ডাকাত হবে না, ঘুষখোর হবে না, সুদখোর হবে না, এবং এটা মাস্তান হবে না। সমাজের জন্য একজন মানব বিধ্বংসী কোনো খারাপ লোক হিসেবে এই সমাজের মধ্যে আসবে না। আর যদি আমাদের এই আমল আখলাকের মধ্যে আমরা যদি বেদিনী কাজ করি, আমাদের আমলের মধ্যে, কাজের মধ্যে যদি বেদিনী হয়, বিয়ে করা এটা একটা ধর্মীয় কাজ, এটা আমার নবীর কাজ, নবীর সুন্নত বিয়ে শাদী করা। বিয়ে শাদী করতে হলে এগুলো এক একটা সুন্নত যদি আমরা পাশ কাটিয়ে চলি, তাহলে আমাদের ঘরে শান্তি আসবে। বিয়ে করতে হলে নারীর ওলির অনুমতি লাগবে, ছেলের অভিভাবকের অনুমতি, দুইজনের উপস্থিতিতে কাজী সাহেব তাদেরকে বিয়ে শাদী পড়াবেন। দুই গ্রুপেরই এজেন্ট লাগবে এবং কবুল লাগবে এবং সাক্ষী লাগবে। বিয়ে হবে, এখানে একটা খুতবা হবে, মুনাজাত হবে, খাওয়া দাওয়া হয়ে দুই গ্রুপের সবার সাথে পরিচয় হয়ে বউ নিয়ে যাবে। এই শুরু হয়ে গেল একটা বৈবাহিক জীবন। এই বৈবাহিক জীবনের মধ্যে যদি আমাদের দুনিয়া ঢুকে যায়, কুফরি ঢুকে যায়, শিরকি ঢুকে যায় এবং অবৈধ জিনিস ঢুকে যায়, তাহলে এই বিবাহটার মধ্যে শয়তানের চোখ পড়ে, এটা অস্থায়ী হবে, এটা স্থায়ী হবে না। আমরা এখন এক একটা বিয়ের অনুষ্ঠান, এক একটা সুন্নতকে এমন ভাবে তৈরি করেছি, কাফের মুশরিকরা পর্যন্ত এই বিয়ের অনুষ্ঠান করেন না। এজন্য বিয়ে অনুষ্ঠান ছেড়ে দিছে, বৈবাহিক বহির্ভূত এরা আচরণ করে। আরব বিশ্বে পর্যন্ত এরকম হয়ে গেছে। বিয়ে করতে যদি এত কষ্ট হয়, এত টাকা লাগে, এত অনুষ্ঠান করতে হয়, বিয়েই করবো না, অবৈধভাবে চলছে। আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দেওয়ার জন্য এত কঠিন জায়গায় আমরা এসে পৌঁছেছি।
বিয়ে করার জন্য আমার নবীর সুন্নত হচ্ছে, আমার নবীর জীবদ্দশা যত বিয়ে করিয়েছেন, নিজের মেয়ে থেকে আরম্ভ করে যতগুলো বিয়ে করিয়েছেন, সবগুলো বিয়ের ছিল, মোহর ছিল মোহরে ফাতিমি। এবং খাইয়েছেন কি, মসজিদে বিয়ে হয়েছে, খেজুর খাইয়ে সবাইকে মিষ্টি মুখ করে দোয়া করে, খুতবা পড়ে দোয়া করে দিয়েছেন। এটা আমার নবীর সুন্নত। আমরা আজকে এই একটা সুন্নতকে পালন করার জন্য আমরা কোথায় চলে গেছি, কোথায় চলে গেছি? একটু আমাকে, আমি একটু পিকচারটা একটু তুলে ধরি, আপনারা বিবেচনা করবেন। আমরা কি আমার নবীকে ভালোবাসি, না কাফেরকে ভালোবাসি, না মুশরিককে ভালোবাসি, না ইহুদি নাসারাদেরকে ভালোবাসি? কেন আমার নবী, আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন? ভালোবাসার উপযোগী কাজ করি কিনা? আমরা আজকে আমার মেয়ে, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রথমে একটা অবৈধ কাজ দিয়ে আমরা শুরু করি, অন্যায় কাজ দিয়ে শুরু করি। হলুদের কাজ, ছেলের হলুদ, মেয়ের হলুদ, দুই জায়গায় দুই গ্রুপ যাবে, কোনটা মেয়ে কাকে যে বিবাহ দিচ্ছে এটা কেউ জানবে না। মেয়ের সাথে আরো 10 জন 20 জন মেয়ে তার চাইতে আরো চকচকে করে সেজে গুজে আসে, মনে হচ্ছে যে 10 জনের বিয়ে হচ্ছে এখন। এভাবে এই বিয়ের অনুষ্ঠানে এসে ঘুম নষ্ট, খাওয়া নষ্ট, নাচানাচি, বাজনাবাজি, এগুলো বিবাহ একটা পবিত্র অনুষ্ঠান। এটাকে যদি শয়তানের অনুষ্ঠান করা হয়, এটার মধ্যে যদি এক দিন ছেলের হলুদ, মেয়ের হলুদ, দুই জায়গায় মারামারি, কাটাকাটি, খাওয়া খাওয়ি, এবং এটার মধ্যে প্রচুর টাকার ছড়াছড়ি হয়, এবং এখানে বেহায়াপনা, অশ্লীলতা হয়, গান বাদ্য হয়, এটার মধ্যে শুরুতেই এটার মধ্যে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই বিবাহটা আজ হোক কাল হোক, এদের ঘরে বদমাইশ তৈরি হবে, এদের মধ্যে চোর তৈরি হবে, দেশ বিধ্বংসী, মানব বিধ্বংসী ডাকাত তৈরি হবে। এই হলুদ গেল, হলুদের পরে এবার বিবাহের অনুষ্ঠান 1টা 2টা 3টা হবে। এক জনের উপরে চাপিয়ে দেওয়া হয়, এত হাজার লক্ষ হইতে হবে, এত অডিটোরিয়ামে, এত কমিউনিটি সেন্টারে করতে হবে। এগুলো একেবারে ইসলাম এগুলো না জায়েজ। ইসলাম এগুলোকে এলাও করেন না, এবং নিরুৎসাহিত করেছেন। যারা করবেন এরা পাপী হবেন, এমনকি এদের ভবিষ্যতে এদের ঘরে এদেরকে এর টাকা খরচের জন্য এরা নিজেরা ভুগতে হবে। এই ছেলে এই মেয়েকে নিয়ে টাকা খরচ করার পরে এরপরে তাদের জ্বালা শুরু হয়ে যাবে এই ছেলে এই মেয়েকে নিয়ে। এগুলো আমার কথা নয়, এগুলো কোরআন এবং হাদিসের কথা। আমরা আমার নবীকে যদি সুন্নত মনে করি, যদি মানি, আমার নবীকে মহাব্বত করি, নবীর মহাব্বতে আপনার ছেলে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার নিয়ত করেন, নিয়ত করলে দেখবেন সেভাবে আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। আর যদি মনে করেন আমাকে সমাজের মধ্যে দেখাইতে হবে আমি কত বড় লোক, সমাজকে জানাইতে হবে আমি ঢোল ডাক্কর বাজিয়ে হলুদ করে বড় বড় কমিউনিটি সেন্টারে আমি বিয়ে করাইতেছি, আমার বিরাট নাম ডাক করতে হবে, তাহলে আপনার নাম ডাক আজকে এভাবে হচ্ছে, এর পরের দিন সমাজে মানুষের মুখে মুখে আপনার ব্যাজ যদি ঘুরবে, এর বেশি ঘুরবে না। আপনার ইজ্জত হারা করে এই ছেলে এই মেয়ে, এই জামাই এই মেয়ে, এরা আপনার ব্যাজ যদি করে করে আপনার নাম ডাক এভাবে পচাইবে। এটা আমরা দেখে দেখে, আমি গবেষণার কারণে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি, পিএইচডি করার জন্যে আমি গবেষণা করেছি, সমাজ দেখেছি, গ্রামে গিয়েছি, আরবের বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে আমি গবেষণা দেখেছি, বাংলাদেশেও দেখছি, আপনাদের ঢাকা শহরেও দেখতেছি। এই ঢাকার এলিট শ্রেণী, এখানে শিক্ষিত লোকেরা বসবাস করে। আমি মনে করি গ্রামের চাইতে এই শহরের, এই এলাকায়, এই শহরের মধ্যে এক চাইতে বেশি বেহায়াপনা, অশ্লীলতা, সুন্নত পরিপন্থী এই কাজগুলো এখানে বেশি হয়। আমি অনুরোধ করব, আপনারা যারা জ্ঞানবান মোমেন মুসলমান, ইমান আছে, আমার নবীকে মহব্বত করে, আল্লাহর প্রতি মহব্বত আছে, এই ধরনের অশ্লীলতা এবং এই ধরনের অপচয়ে এই কাজগুলো বন্ধ করে আমরা নিয়ত করে আমার নবীর সুন্নত মোতাবেক আমরা আমার মেয়েকে আপনার ছেলেকে বিয়ে দেবেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে বিবাহ দিবেন। এগুলো মহব্বতের তালিকায় পড়ে না। এই জন্য আল্লাহ এবং রসুলের মহব্বত করতে হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহব্বত যেখানে শরীয়ত সেখানে টিকে না। মহব্বত কিরকম? আপনি একটা ইয়েতে যাবেন, সচিবালয় যাবেন, সচিবালয় গেলে আপনার পাস ওখান থেকে অনুমোদন হয়ে গেটে আসতে হবে। আপনার সচিবালয়ের গেটের মধ্যে এক লোক আপনার মহব্বতী লোক আছে, সেই মহব্বতী, এখানে অনেক সিস্টেম আছে, অনুমতি দিতে হবে, এক অফিসার অনুমোদন দিয়ে
অনলাইনে ছাড়তে হবে, এরপরে আপনি অনলাইন থেকে নিয়ে আপনি এটা দেখাবেন, তারপরে ভিতরে ঢুকবেন। কিন্তু যখন আপনার প্রতি কোনো লোকের মহব্বত থাকে, সেই লোক আপনাকে এসে নিয়ে যাবে, কেউ ধরবে না। সিকিউরিটি লোকের সাথে মহব্বত থাকলে যাবেন, আপনার ঢুকে দেখো এটা আমার লোক, যাও ঢুকে যান। এই জন্য আল্লাহ নবীর সাথে যাদের মহব্বত থাকবে, হাসরের ময়দানে এদের বিনা হিসাবে জান্নাতে ঢুকানোর ব্যবস্থা হবে। এদের কোনো আইন কানুন, এদের আমল আখলাক নামাজ রোজা এদের জিজ্ঞেস করা হবে না। যেমন আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই আমার নবীর ইন্তেকালের পরে একজন সাহাবী মারা গেছেন, সাথে সাথে মারা গেছেন, এটা শরীয়ত এলাও করে না, কিন্তু আমার নবীর মহব্বতে মারা গেছেন, সে জান্নাতি হয়ে গেছে। হযরত বেলাল হতাশ হয়ে মাথা নষ্ট হয়ে গেছে। এটা কোনো কেউ মারা গেলে হতাশ হওয়া এটা মুমিনদের কাজ নয়। হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। কিন্তু হযরত বেলাল সবর করতে পারে নাই আমার নবীর মহব্বতে, এটা শরীয়ত এলাও করে না। কিন্তু হযরত বেলাল এই মহব্বতের কারণে সে জান্নাতি হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এত বড় দুর্ধর্ষ, এত বড় শক্তিশালী রাজা ছিলেন। আমার নবী ইন্তেকাল করেছে, ইন্তেকালের কথা শুনে তলোয়ার নিয়ে বের হয়েছে মদিনা মুনাওয়ারায়। যে বলবে আমার নবী নাই, তার কল্লাটা ফেলে ঘুরতেছে আর বলতেছে। হযরত উমরের সামনে কেউ আসে না। হযরত উমরের মাথায় করছে না, কাজ করছে যে আল্লাহ নবী নাই, ধৈর্য ধারণ করতে হবে, এটাও ভুলে গেছে। এভাবে ঘুরতে ঘুরতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়া, ও উমর একটু দাঁড়াও, আসো, তুমি কি কোরআনের কথা শোনো নাই? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم إلى أعقابكم। তুমি কি আয়াত পড়ো না আমার নবীর কথা, যে সব নবীরাই দুনিয়া থেকে চলে যাবে অথবা পরিবর্তিত হবে? তুমি কি নবী চলে গেলে তুমি দিন থেকে চলে যাবে? এটা আয়াত থেকেই পড়ো নাই? তখন হযরত ওমরের মাথায় আসছে, আহা, আমার নবী তো বলে গেছেন নবীরা তো থাকবেন না। এরপর মাথা ঠান্ডা হয়েছে। এই জন্যে শরীয়ত যখন প্রেম আসে, মহব্বত আসে, তখন তার খাওয়ার কথা মনে থাকে না, ঘুমের কথা মনে থাকে না, তার আরাম আয়েশের কথা মনে থাকে না। কখন হাবিব মাহবুব, প্রেমিক প্রেমিকার সাথে সাক্ষাৎ হবে। যখন আমি যখন প্রেমিক হব, আল্লাহ যদি আমার প্রেমিকা হয়, আমি যদি হাবিব হই, আল্লাহ যদি মাহবুব হয়, আমি যদি হাবিব হই, আমার নবী যদি মাহবুব হয়, দুজনের সাক্ষাতের জন্য আমাদের ঘুম নাই, খাওয়া নাই, পেরেশানি নাই, আমাদের দুনিয়ার সব কিছু গৌণ হয়ে একমাত্র প্রাধান্য পাবে আমার নবীর সাক্ষাৎ। এটা যখন আমার হবে, তখন আমার নামাজের মধ্যে, রোজার মধ্যে, আমার ধৈর্য ধারণ, আমার সব কিছুর মধ্যে ইখলাস আসবে। মহব্বত ছাড়া কোনো আমল কবুল হবে না। এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কখন কিয়ামত হবে? বেদুইনরা একটু হয়, এরা বেদুইন পাহাড়ে পর্বতে থাকে, এদের বাড়িঘর নাই, শিক্ষা দীক্ষা নাই, কথা কিভাবে বলতে হবে এটাও জানেন না। এই বেদুইন এসে, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল তাকে বলেন, তুমি কিয়ামতের জন্য কি অবস্থা করেছো, প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নেই, তবে আমি একটা প্রস্তুতি দিয়েছি, আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে পারতেন, নামাজ না পড়লে, রোজা না করলে তোমার জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাথে সাথে বললেন, আনতা মাআ মান আহবাব, তুমি যাকে মহব্বত করো তুমি তার সাথেই থাকবে। তুমি নামাজ বেশি পড়ো নাই, রোজা বেশি রাখো নাই, তবে তুমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করেছ, তুমি আল্লাহ এবং রাসূলের সাথে তুমি থাকবা। অনুমতি দিয়ে দিয়েছেন। হাদিসের কথা, শুধু হাদিসের হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী বুখারী শরীফের এই হাদিসটা আছে। মহব্বত যেখানে, শরীয়ত সেখানে টিকবে না, সেখানে আইন কানুন টিকবে না, মহব্বত সেখানে সরাসরি ঢুকবে। এই জন্য আমার আল্লাহর মহব্বত আমার দিলে পয়দা করতে হবে, আমার অন্তরে পয়দা করতে হবে, আমার মনের মধ্যে, কলবের মধ্যে, আমার অন্তরে, দিলে মহব্বত পয়দা করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম, আমার বান্দারা যাকে যদি আমাকে মহব্বত করে, আমিও তাকে মহব্বত করব।
আমার আল্লাহকে মহব্বত যেন আসে। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার অন্তরটা কঠিন হয়ে গেছে, আমার অন্তরে আপনার মহব্বত ঢুকাইতে পারছি না, আল্লাহ আমার অন্তরে আপনার মহব্বত দান করেন, আমি আপনাকে মহব্বত করি। আপনি বলেন, আল্লাহ আমি আপনাকে মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাবিবকে মহব্বত করি, আপনার ঘরকে মহব্বত করি, আপনার দ্বীনকে মহব্বত করি, আপনার হাবিবের সুন্নতকে মহব্বত করি, আপনার হাবিবের মহব্বত আমার অন্তরে ঢুকিয়ে দেন। দোয়া করলে একদিন দেখবেন আপনার অন্তরের মধ্যে মহব্বত তৈরি হয়। মহব্বত যখন তৈরি হয়ে যাবে, আপনার আমলগুলো, আখলাকগুলো, এগুলোর মধ্যে মন দিয়ে, প্রাণ দিয়ে, আনন্দের সাথে আল্লাহর গোলামি করা আমার জন্য, আপনার জন্য সহজ হয়ে যাবে। কোনো কষ্ট মনে হবে না। তাহাজ্জুদ পড়তে আপনার ঘুম নষ্ট হয়েছে, খাবার খাননি, এগুলো মনে হবে না। আল্লাহর মহব্বতে কখন আপনি আল্লাহর গোলামি করবেন, সেই তাড়নার মধ্যে আমরা থাকতে পারবো। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ এবং রসুলের মহব্বত নিয়ে প্রত্যেকটা আমল করার তৌফিক দিন, সকলে বলে আমিন। আর এই দরবারগুলো হচ্ছে আল্লাহর ওলির দরবারগুলো হচ্ছে আল্লাহ পাকের মহব্বতের এক একটা অংশ। ওলিরা মহব্বত করেছে, আল্লাহর মহব্বত যার কাছে আছেন, রসুলের মহব্বত যার কাছে আছেন, দুনিয়ার যত মাখলুকাত আছে এই মাখলুকাত গুলো দূরে সরে যায়। বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহি একটা জঙ্গল ছিল, হিন্দুদের আবাসস্থল ছিল। হিন্দুদের যোগীরা এখানে কত পাওয়ার নিয়ে বসে থাকতেন, বিভিন্ন জিন ভূতের সহযোগীদের নিয়ে এরা বসে থাকতেন, এদের কাছে কেউ এসে পাত্তা পেত না। কিন্তু হযরত বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহি যখন এখানে আসছেন, আল্লাহর মহব্বতী লোক যখন আসছেন, এখান থেকে বাঘ, ভাল্লুক, সাপ সব চলে গেছে, জিনেরাও চলে গেছে। এই জিনের আশ্রিত যে হিন্দু রাজা ছিলেন, সেও এখান থেকে বের হয়ে চলে গেছে, এখানে আর তার জায়গা নেই। যে যখন জানছে আল্লাহর সিংহ চলে আসছে, তখন আস্তে আস্তে এই বিড়াল বাঘগুলো সব চলে গেছে। এই বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর প্রিয় এক বান্দা ছিলেন। সেই দরবার হচ্ছে এই প্রিয় বান্দাদের দরবার। আমরা যে এই দরবারে এসে আল্লাহ শত শত বছর যে এই দরবার চলছে মহব্বতের কারণে, আমরা যে সেখানে খেদমত করতে পারছি, আজকে এই মসজিদে এসে নামাজ পড়তে হবে, হাজারো হাজারো লোক, কোটি কোটি লোক এখানে নামাজ পড়ে চলে গেছেন কবরে। আমরা যে এই মুহূর্তে আছি, আল্লাহ পাক যেন ওলিদের রুহানি ফায়জ আমাদেরকে দান করে, সকলে বলে আমিন। ওলিদের সাথে আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। এই ওলিদের দেখানো রাস্তায় যেন আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই ব্যবস্থা করে যে, সকলে বলে আমিন। আখিরি জামানা চলছে, প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্ত কখন যে আমাদের কাছে বাংলাদেশের ঘনবসতি, এত ঘনবসতি বিশ্বের কোথাও নেই। এই জন্য সুদানে গত সপ্তাহে, সুদানে একটা বাজারের মধ্যে একটা বোমা পড়েছে, কোথার থেকে পড়েছে, কে পাঠিয়েছে কেউ জানে না। সেখানে পড়ার সাথে সাথে শত শত লোক স্পট ডেড হয়ে গেছে, হাজার হাজার লোক ওয়েন্টেড হয়ে গেছে। কারো কাছে বিচার চাওয়ার কোনো রাস্তা নেই, কেউ বিচার করবে না। এরকম অপ্রত্যাশিত ভাবে বিশ্বের যে কোনো জায়গায় এভাবে আজকে পড়তেছে। এই বাংলাদেশের ঢাকা শহরে যদি এরকম একটা ঘটনা ঘটে, হাজার হাজার লোক শেষ হয়ে যাবে, আমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের কবর দেওয়া, জানাজা পড়া, মাইকে অ্যানাউন্স করার কোনো সুযোগ থাকবে না। এগুলো ধুলার সাথে, আমাদের জানগুলো ধুলার সাথে ঘুরবে। এই সময় সামনে আসতেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সাথে, আমলের সাথে প্রস্তুতি নিয়ে যেন দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে, সকলে বলে আমিন। খাতেমা বিল খায়ের যেন হয়, সকলে বলে আমিন। ইজ্জতের সাথে আমাদের শেষ জীবনটা যায়, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, চার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাযী লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা শাবীহা লাহু ওয়া লা মাসীলা। وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، عباد الله، إن الله تبارك وتعالى وفقني لحضور هذه الجمعة المبارك. هذه نعمة جليلة وكبرى لله من الله عز وجل إلينا، وهذه نعمة عظمة كبيرة.
وقال الله عز وجل: وأما بنعمة ربك فحدث. يا معشر المسلمين، نحن نشكر الله عز وجل ونتوب إليه ونستغفره. يا معشر المسلمين، إن الله تبارك وتعالى أوجب علينا حب الله وحب رسوله، كما قال الله عز وجل: يحبونهم ويحبونه. كما قال الله عز وجل: يحبوهم ويحبونه. وقال الله عز وجل: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه، ومن كره لقاء الله كره الله لقاءه. فإذن يا معشر المسلمين، حب الله ورسوله هذه الإيمان والإسلام والمؤمن. إلا بهذه الحب لا يؤمن ولا إيمان ولا إسلام. يا معشر المسلمين، علينا أن نحب الله عز وجل ونحب رسوله صلى الله عليه وسلم. قال النبي صلى الله عليه وسلم في رواية عن أنس بن مالك رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم: متى الساعة يا رسول الله؟ قال: ما أعددت لها؟ قال: ما أعددت لها من كثير الصلاة ولا صوم ولا زكاة، ولكني أحب الله ورسوله. قال النبي صلى الله عليه وسلم: أنت مع من أحببت. متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني فهو معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي صلاة صلى الله عليه بعشرة. قال النبي صلى الله عليه وسلم: النكاح سنتي، فمن رغب عن سنتي فهو ليس مني. كما قال الله عز وجل: وما محمد إلا رسول قد خلت من قبله الرسل، إلى آخر الآية. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآية والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب، فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. أما بعد، عباد الله، إن الله تبارك وتعالى أوجب علينا الصلاة على النبي صلى الله عليه وسلم، حيث قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي صلاة صلى الله عليه بها عشرة. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خصوصا على جميع الصحابة الكرام وجميع العشرة المبشرة وجميع آل بيت وأهل بيت وجميع المهاجرين والأنصار وجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والأحياء منهم الأموات. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر الإسلام والمسلمين من المشارق الأرض مغاربها، من المؤامرة، من المكائد، من اليهود والنصارى والمجوسين. اللهم احفظنا، اللهم انصر المسلمين المظلومين،
المقهورين المطحونين في كل بقعة الأرض من المشارق الأرض مغاربها. اللهم احفظنا واحفظ بلادنا واحفظ دول الإسلامنا واحفظ بلدان العرب والعجم واحفظ القادة العرب والعجم واحفظ أولادنا واحفظ أسرتنا واحفظ بلادنا واحفظ بلاد بنغلاديش من المؤامرة من اليهود والنصارى والمشركين والهنود والكفار والمشركين. اللهم احفظ أولادنا وأسرتنا، اللهم احفظ حياتنا ودولتنا يا رب العالمين. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك ولا تسلط علينا من لا يرحمنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولا ذكر الله تعالى أعلى وأولى وأعز وجل وتم وأم أكبر، والله يعلم ما تصنعون.